একটি মুহূর্ত যা চিরকাল মনে থাকবে। আপনি এখন যে সংবাদ শুনতে চলেছেন তা শুধুমাত্র একটি ঘোষণা নয়, এটি লাখ লাখ মানুষের জীবনে নতুন আশার সঞ্চার। যারা জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন এই দেশের সেবায়, যারা রাষ্ট্রের জন্য নিজেদের সর্বস্ব দিয়েছেন, যারা এখন অতিবাহিত করছেন জীবনের সন্ধ্যাবেলা, তাদের জন্য এসেছে এমন এক সুসংবাদ যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে অনন্য সাধারণ। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বিকেল ৩:৪৫। এই সময়টি মনের গভীরে খোদাই করে রাখুন, কারণ ঠিক এই সময়ই রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের চূড়ান্ত এবং সর্বশেষ সভার সমাপ্তি হয়েছে। এই সভা থেকে যেসব সুপারিশ প্রকাশিত হয়েছে তা শুধুমাত্র কর্মরত সরকারি কর্মচারীদের নয়, বরং দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর জীবনে সৃষ্টি করবে এক অভাবনীয় পরিবর্তন। নবম জাতীয় পে স্কেল, এই নামটি নিয়ে কত স্বপ্ন, কত অপেক্ষা, কিন্তু আজ যা ঘোষিত হয়েছে তার সকল প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বহুগুণে। এবারের পে স্কেল পূর্ববর্তী ৮টি স্কেল থেকে মৌলিকভাবে ভিন্ন, কারণ এবার শুধু চাকরিজীবীদের কল্যাণ নয়, যারা অবসরে গেছেন, যারা পেনশনের আশ্রয়ে জীবন কাটাচ্ছেন, যাদের বয়সের বোঝা ভারী, তাদের জন্য এসেছে এক বৈপ্লবিক সংস্কার। পে কমিশনের মাননীয় চেয়ারম্যানের সভাপতিত্বে আজকের এই ঐতিহাসিক সভায় যে সিদ্ধান্তগুলো চূড়ান্ত হয়েছে তা সত্যিকার অর্থেই জীবন পরিবর্তনকারী। সভা শেষে কমিশনের এক ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এবার পেনশনভোগীদের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা তাদের বার্ধক্য জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে। আর সেই রূপান্তরের প্রান্তরের হৃদয়ে রয়েছে দুটি মন্ত্রময় শব্দ: শতভাগ, দ্বিগুণ। আজকের সভায় প্রধান আলোচ্য ছিল পেনশন সংস্কার, এবং এই সংস্কারের মূল দর্শন হল একটি শক্তিশালী কিন্তু সরল নীতি, যার অভাব সবচেয়ে বেশি তাকেই দিতে হবে সবচেয়ে বেশি। গতানুগতিক পদ্ধতিতে সবার জন্য সমান শতাংশে পেনশন বৃদ্ধি না করে এবার অনুসরণ করা হয়েছে একটি বৈজ্ঞানিক ও মানবিক পথ। আয়ের ভিত্তিতে পেনশনভোগীদের ভাগ করা হয়েছে ৩টি ক্যাটাগরিতে, এবং প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারণ করা হয়েছে স্বতন্ত্র বৃদ্ধির হার। এবার জানুন সেই ৩ ক্যাটাগরির পূর্ণ বিবরণ। প্রথম ক্যাটাগরি, এখানে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক ২০,০০০ টাকার নিচে পেনশন পান। এই শ্রেণীতে আছেন দেশের প্রায় ২ লাখ পেনশনভোগী। এরা মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা নীরবে নিবিড়ভাবে নিরন্তর রাষ্ট্রের সেবা করেছেন, দপ্তর পরিচ্ছন্ন রেখেছেন, ফাইলপত্র বহন করেছেন, পিয়ন, চাপরাশি, আয়া, মালি হিসেবে কর্তব্য পালন করেছেন। তাদের বর্তমান মাসিক পেনশন মাত্র ৮ থেকে ১৫,০০০ টাকা। আজকের বাজার মূল্যে এই অর্থ দিয়ে জীবন চালানো কতটা কঠিন। একটি ছোট্ট কক্ষের ভাড়াই ৫-৬ হাজার টাকা, প্রতিদিনের খাবারের জন্য ৭-৮ হাজার, চিকিৎসার ওষুধে ৩-৪ হাজার, বিদ্যুৎ, পানি, গ্যাসের মাসিক বিল আরও ২ হাজার। মাস শেষে হিসাব কখনোই মেলে না, সর্বদা ঘাটতি থেকে যায়। ফলে তারা বাধ্য হন সন্তানদের মুখাপেক্ষী হতে। কিন্তু এবার শুনুন সেই বিস্ময়কর সিদ্ধান্ত। পে কমিশন এই কঠোর বাস্তবতা অন্তর দিয়ে উপলব্ধি করেছে এবং নিয়েছে এক অসাধারণ দুঃসাহসী পদক্ষেপ। এই ক্যাটাগরির প্রতিটি পেনশনভোগীর পেনশন বৃদ্ধি পাবে শতভাগ, মানে সম্পূর্ণভাবে দ্বিগুণ হবে। যিনি ১০,০০০ টাকা পান তিনি পাবেন ২০,০০০ টাকা, যিনি ১৫,০০০ পান তিনি পাবেন ৩০,০০০ টাকা। এই বৃদ্ধি নিছক সংখ্যাটোর বৃদ্ধি নয়, এটা তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার, এটা তাদের সম্মানের প্রতিষ্ঠা, এটা তাদের স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ। একজন চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীর দৈনন্দিন সংগ্রাম কল্পনা করুন, যিনি মাসিক ৮,০০০ টাকা পেনশন পান। তার মধ্যে কেবল ওষুধপত্রেই চলে যায় ৫,০০০ টাকা, বাকি ৩,০০০ টাকা দিয়ে বাসা ভাড়া, খাদ্য, বিদ্যুৎ বিল সবকিছু কিভাবে সামলাবেন? প্রতিটি মুহূর্ত কাটে অসহনীয় কষ্টে। কিন্তু এখন তার পেনশন হবে ১৬,০০০ টাকা। এই অতিরিক্ত ৮,০০০ টাকা তার জীবনে আনবে অপরিমেয় শান্তি। দ্বিতীয় ক্যাটাগরি, এখানে স্থান পেয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান। এই বিভাগে রয়েছেন প্রায় ২,৫,০০০ পেনশনভোগী। এরা সাধারণত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সহকারী কর্মকর্তা, দপ্তর সহায়ক। যারা মধ্যবিত্ত জীবনযাপনে অভ্যস্ত, তাদের জন্য পে কমিশন প্রস্তাব দিয়েছে ৭৫% বৃদ্ধি। যিনি ৩০,০০০ টাকা পান তিনি অতিরিক্ত পাবেন ২২,৫০০ টাকা। সর্বমোট পেনশন হবে ৫২,৫০০ টাকা। এই বৃদ্ধি তাদের মধ্যবিত্ত জীবনযাত্রার মান বজায় রাখতে যথেষ্ট কার্যকর হবে।
একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের অবদান স্মরণ করুন, যিনি সারা জীবন অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেছেন। তাদের অনেকেই আজ চিকিৎসক, প্রকৌশলী, উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু সেই শিক্ষক নিজে পান মাত্র 25,000 টাকা পেনশন। নতুন কাঠামোতে তিনি পাবেন 43,750 টাকা। তার জীবন সায়ান্নে এই সম্মাননা তিনি অবশ্যই প্রাপ্য। তৃতীয় ক্যাটাগরি, এখানে রয়েছেন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা মাসিক 40,000 টাকার অধিক পেনশন পান। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 50,000 পেনশনভোগী। এরা সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব স্তরের দায়িত্বশীল কর্মকর্তা। তাদের জন্য পে কমিশনের সুপারিশ হল 55% বৃদ্ধি। যিনি 50,000 টাকা পান, তিনি অতিরিক্ত পাবেন 27,500 টাকা। সর্বমোট পেনশন হবে 77,500 টাকা। শতাংশের হিসাবে তুলনামূলক কম মনে হলেও টাকার পরিমাণ উল্লেখযোগ্য। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে জিজ্ঞাসা জাগতে পারে, কেন এই পার্থক্য? কেন নিম্ন আয়ের জন্য শতভাগ আর উচ্চ আয়ের জন্য 55%? এটা কি অসাম্য তৈরি করছে না? উত্তরটা সম্পূর্ণ স্পষ্ট, না। এটাই প্রকৃত ন্যায় বিচার। কারণ যার 8,000 টাকা পেনশন, তার জন্য 8,000 টাকা বৃদ্ধি মানে জীবন ধারণের ন্যূনতম নিশ্চয়তা। আর যার 50,000 টাকা পেনশন, তার জন্য 25,000 টাকা বৃদ্ধি মানে জীবনযাত্রার মান আরও সমৃদ্ধ করা। উভয় গুরুত্বপূর্ণ, কিন্তু প্রয়োজনের তীব্রতা ভিন্ন। পে কমিশন এই সূক্ষ্মতা উপলব্ধি করেছে। এটাই প্রগতিশীল সংস্কার, যেখানে ধনী দরিদ্রের ব্যবধান কমানো হয়, দুর্বলকে শক্তিশালী করা হয়। কিন্তু থামুন, গল্প এখানেই সমাপ্ত নয়। পেনশন বৃদ্ধির পাশাপাশি আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হয়েছে, আর সেটি হলো চিকিৎসা ভাতা। এই বিষয়ে যে প্রস্তাবনা এসেছে, তা সত্যিকার অর্থেই বহু মানুষের জীবন রক্ষা করতে সক্ষম। বার্ধক্যের সবচেয়ে বড় সংকট কি জানেন? স্বাস্থ্যগত সমস্যা। 50 বছর পার হওয়ার পর থেকেই শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে। 60 পেরোলে তা আরও প্রকট হয়। 70 বছর বয়সে তো প্রায় নিয়মিতভাবেই কোনো না কোনো অসুস্থতার সঙ্গে থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির জটিলতা, বাতের প্রচণ্ড ব্যথা, দৃষ্টিশক্তি হ্রাস, এসব যেন নিত্যসাথী। প্রতি মাসে ওষুধপত্রের খরচ 5 থেকে 10,000 টাকা, অনেক সময় আরও বেশি। কিন্তু বর্তমানে পেনশনভোগীরা চিকিৎসা ভাতা হিসেবে কত পান? মাত্র 2-3 হাজার টাকা। এই টাকা দিয়ে কি হয়? এক মাসের সম্পূর্ণ ওষুধ কেনাই সম্ভব নয়। অবশিষ্ট খরচ কোথা থেকে আসবে? হয় পেনশন থেকে কাটতে হয়, নয়তো সন্তানদের শরণাপন্ন হতে হয়, যা একজন বয়স্ক মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। পে কমিশন এই যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করেছে এবং উপস্থাপন করেছে এক অভূতপূর্ব সমাধান। চিকিৎসা ভাতা এখন থেকে হবে বয়স ভিত্তিক। যাদের বয়স 75 বছর বা তদূর্ধ্ব, তারা মাসিক পাবেন 10,000 টাকা চিকিৎসা ভাতা। আর যাদের বয়স 55-এর নিচে কিংবা যারা পারিবারিক পেনশন পান, তারা পাবেন 5,000 টাকা। 10,000 টাকা চিকিৎসা ভাতা, এর গুরুত্ব কতটা তা বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। একজন 75 বছর বয়স্ক মানুষের মাসিক চিকিৎসা ব্যয় ডায়াবেটিসের জন্য 2,000 টাকা, উচ্চ রক্তচাপের জন্য 1,500 টাকা, হৃদরোগের জন্য 3,000 টাকা, বাতের ব্যথার জন্য 1,000 টাকা, চোখের চিকিৎসায় 500 টাকা, ভিটামিন ও পুষ্টি সহায়কে 500 টাকা, মোট 8,500 টাকা। 10,000 টাকা চিকিৎসা ভাতা এই সম্পূর্ণ খরচ নিশ্চিত করবে এবং কিছু অর্থ উদ্বৃত্ত থাকবে। এটি কেবল আর্থিক সাহায্য নয়, এটি মানসিক নিরাপত্তা। একজন বয়স্ক মানুষ যখন নিশ্চিত থাকেন যে তার চিকিৎসা ব্যয়ের ব্যবস্থা রয়েছে, তখন তার মানসিক চাপ দূর হয়। তিনি নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারেন, রোগ জটিল হওয়ার পূর্বেই চিকিৎসকের কাছে যেতে পারেন। এই মুহূর্তে পে কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা হয়েছেন। সেখানে তারা প্রধান উপদেষ্টার হস্তে এই ঐতিহাসিক সুপারিশমালা সমর্পণ করবেন। সরকার প্রধান এই রিপোর্ট গ্রহণের পর আরম্ভ হবে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া। পে কমিশনের দায়িত্ব সম্পন্ন হয়েছে, সুপারিশমালা চূড়ান্ত হয়েছে। এখন অপেক্ষা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের। প্রত্যাশা করা হচ্ছে খুব শীঘ্রই, সম্ভবত আগামী কয়েক সপ্তাহের ভেতরেই সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই শুভ সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। হয়তো ফেব্রুয়ারি মাস থেকেই বাস্তবায়িত হবে এই নতুন বেতন কাঠামো। দেশের প্রায় 5 লাখ পেনশনভোগী এবং কয়েক লাখ কর্মরত সরকারি কর্মচারীর জীবনে উদিত হতে চলেছে নতুন সূর্য, যেখানে আছে সম্মান, আছে নিরাপত্তা এবং সর্বোপরি আছে রাষ্ট্রের মমতা।